দেখছেন নিউজ 18 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। খবর দিনভর, আর খবর দিনভরের শুরুতেই নজর রাখতে হচ্ছে চেতলার খবরের দিকে। একেবারে গলায় রড ঢুকিয়ে খুন, মদের আসর, আর সেখান থেকে বচসার জেরে প্রাণ চলে গেল। ফুটপাথে গলায় রড ঢুকিয়ে দেওয়ার অভিযোগ। বাঁচার চেষ্টায় একেবারে রক্তাক্ত অবস্থাতেই আহত অবস্থায় প্রায় 100 মিটার দৌড়ে যান। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় এবং এখনো পর্যন্ত খুনের অভিযোগে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। 5 জনের বিরুদ্ধে এফআইআর। কাদেরকে গ্রেফতার করা হলো আরো ডিটেল আপডেট নেব। প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, এখনো পর্যন্ত 5 জনকে জিজ্ঞাসাবাদ, 5 জনের নামে এফআইআর, যে 2 জনকে ইতিমধ্যে জালে নেওয়া গেছে তারা কারা, কি আপডেট পাচ্ছ? দেখো, গতকাল রাতে এই 2 জন অশোক পাসওয়ান যাকে খুন করা হয়েছে সেই অশোক পাসওয়ানের সঙ্গেই ছিল, এমনটাই জানা যাচ্ছে পুলিশ মারফত সূত্র। এবং 5 জনের বিরুদ্ধে যখন এফআইআর করা হয়েছে, সুরজিৎ মণ্ডল এবং তাপস পাল, এই 2 ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করেছে চেতলা থানার পুলিশ এবং আর কিছুক্ষণের মধ্যে তাদেরকে আলিপুর কোর্টে তোলা হবে। এবং অন্যদিকে যে খবর আসছে তা হচ্ছে গতকাল রাতে মদের আসর বসে চেতলায় এবং 17 নম্বর বাস স্ট্যান্ডের সামনে এই মদের আসরেই কিন্তু মূলত বাকবিতণ্ডা শুরু হয়। একটা সাময়িক এবং ছোট্ট বাকবিতণ্ডা কার্যত খুনে গিয়ে পৌঁছয় এবং যখন এই সিচুয়েশন তৈরি হয় তখন আরও 5 জন যাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে তারাও সেখানে উপস্থিত ছিল, এমনটাই মনে করছেন পুলিশ অফিসাররা। ঠিক 100 মিটার যেখানে এই রড ঢুকিয়ে দেওয়া হয় অশোক পাসওয়ানের গলায়, সেখান থেকে 100 মিটার দূরে গিয়ে অশোক পাসওয়ানের দেহ পাওয়া যায় এবং এক মন্দিরের সামনে তার দেহ পাওয়া যায়। তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা এবং রক্তাক্ত অবস্থায় যখন সে কাতরাতে 100 মিটার সামনে এগিয়ে গিয়েছিল, পুলিশ অফিসাররা এটাও কিন্তু প্রশ্নের মাধ্যমে জানতে চাইছে। একেবারে প্রীতি, একটু সঙ্গে থাকো, দেখি নিহতের আত্মীয় কি বলছেন। আমরা বুঝতে পারিনি ডাক্তার ওয়াশ করছে, তখন এখানটায় দেখছি ছুরির দাগ রয়েছে, ফাটিয়ে দিয়েছে এখানটায়। মামাকে মেরে কে মারলো আমরা কেউ বুঝতে পারছি না। আমার মামার সাথে কারোর সাথে ঝগড়া ছিল না, এখানে পুজোও করেছে, কালকের বিসর্জন দিয়েছে, আমার ভাইপোর জন্মদিন হয়েছে, কেক খেয়েছে, আজকেরও এসছে, মার্ডার হচ্ছে। এটা প্লিজ আপনারা সবাই মিলে রিকোয়েস্ট করছি, এটা ইনভেস্টিগেট করুন। 2 জন এখনো পর্যন্ত গ্রেপ্তার। পরিবারের বক্তব্য, আত্মীয়ের বক্তব্য শুনছিলাম। আবার একটু প্রীতির কাছে আসবো। প্রীতি, এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি উঠে আসছে? দেখো, পুলিশ যেটা মনে করছে খুব স্বাভাবিক একটা ঘটনা। আমরাও যখন কোনো পার্টিতে যাই বা অন্য কোথাও যাই তখন কথা কাটাকাটি হতে পারে, ডিবেট হতে পারে। গতকাল রাতেও কিন্তু এই ধরনেরই একটা সাময়িক পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেই ছোট্ট একটা ঘটনা, সেই বাকবিতণ্ডা এমন পরিস্থিতিতে পৌঁছয় যে অশোক পাসওয়ান তার গলায় কার্যত রড ঢুকিয়ে দেওয়া হয় এবং মনে করা হচ্ছে যেহেতু মদ্যপ ছিলেন তারা সকলেই, তাই বুঝতে পারেননি যে এত বড় ঘটনা ঘটে যাবে। এবং পরবর্তীতে যখন তাদের হুঁশ ফেরে তখন কিন্তু তারা বুঝতে পারেন যে কার্যত অশোক পাসওয়ান তিনি আর নেই, তার মৃত্যু হয়েছে। এবং স্বাভাবিকভাবেই পুলিশ মনে করছেন যে বাকিরা যাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করলেও বিস্তারিত ঠিক কি হয়েছিল, কোন বিষয় নিয়ে আলোচনা চলছিল, ঠিক কখন এই সুরজিৎ মণ্ডল নাকি তাপস পাল, কে প্রথম এই অশোক পাসওয়ানের গলায় রড ঢুকিয়ে দেয়, বিস্তারিত জানা যাবে এই 5 জন এবং তার সঙ্গে 2 জন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের পরই। বেশ প্রীতি, পুলিশ দ্রুত ইনভেস্টিগেশন করে আইডেন্টিফাই করেছে যারা ইনভলভ ছিল। 2 জনই অ্যারেস্ট হয়েছে। ওয়েপন অফ অফেন্স যেটা আছে সেটা পাওয়া গেছে। এছাড়াও পুলিশ খুব ইম্পর্ট্যান্ট এভিডেন্স ওখান থেকে পেয়েছে। এক্স্যাক্ট কী কারণে মার্ডার হয়েছে সেটা তদন্ত করে দেখছে, যেহেতু প্রিলিমিনারি স্টেজে আছে। মোর দ্যান সাফিসিয়েন্ট এভিডেন্স আছে যেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এই 2 জনই ইনভলভ আছে। লোহার রডটা যেটা গলায় সেটাও পাওয়া গেছে। দুঃখজনক, নিজেদের মধ্যে কালকে আমি শুনেছি ওখানে একটা গন্ডগোল হতে এখানে একটা মার্ডার হয়েছে। আমি পুলিশকে বলেছি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। আইনের ব্যবস্থা নেবে, কাউকে ছাড়া হবে। চেতলা একটা শান্তিপূর্ণ এলাকা, যাতে এটা রিপিট না হয় এটা দেখার জন্য সামাজিকভাবে সচেতন করতে হবে, যাতে এরকম কোনো ঘটনা দেখলে সাথে সাথে পুলিশকে ফোন করে।
আর এই মুহূর্তে চেতলায় ওসি বদল, সে খবরও আপনাদের জানাই। চেতলা থানায় নতুন ওসি তাহলে কে হলেন? সুখেন্দু মুখোপাধ্যায়ের জায়গায় নতুন ওসি কে হচ্ছেন? অমিতের কাছ থেকে আপডেট নেব। অমিত, চেতলা থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হলো অমিতাভ সরকার। তিনি আলিপুর থানার অ্যাডিশনাল ওসি পদে ছিলেন, তাকে চেতলা থানার ওসি হিসেবে তাকে কিন্তু আনা হলো। আমি জানিয়ে রাখবো, সুখেন্দু মুখোপাধ্যায় যিনি চেতলা থানার ওসি হিসেবে কাজ করছিলেন, তার 3 মাস আগে তার পদোন্নতি হয়। তিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে তার পদোন্নতি হয় এবং তারপরেও তিনি চেতলা থানার ওসি হিসেবে কাজ করছিলেন। এবং ওই গতকাল রাতের যে ঘটনা, সেই ঘটনার পরে পুলিশ কমিশনার ঘটনাস্থলে যান এবং পুলিশ কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি চেতলা থানার তদন্তকারী অফিসার আছে, তারা অন্যান্য যারা পুলিশ অফিসার রয়েছেন, বেশি সাহস রয়েছে, তার কাছ থেকে একটা বৈঠক করেন। বৈঠক করার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে অমিতাভ সরকার, যিনি অ্যাডিশনাল ওসি হিসেবে কর্মরত ছিলেন আলিপুর থানাতে, তাকে চেতলা থানার ওসির দায়িত্বে আনা হলো। অর্থাৎ গত রাতের ঘটনার পর চেতলা থানার ওসি হিসেবে আনা হলো অমিতাভ সরকারকে আলিপুর থানা থেকে। বেশ, দেখছেন নিউজ 18 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। খবর দিনভর, আর খবর দিনভরের শুরুতেই নজর রাখতে হচ্ছে চেতলার খবরের দিকে। একেবারে গলায় রড ঢুকিয়ে খুন, মদের আসর, আর সেখান থেকে বচসার জেরে প্রাণ চলে গেল। ফুটপাথে গলায় রড ঢুকিয়ে দেওয়ার অভিযোগ। বাঁচার চেষ্টায় একেবারে রক্তাক্ত অবস্থাতেই আহত অবস্থায় প্রায় 100 মিটার দৌড়ে যান। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় এবং এখনো পর্যন্ত খুনের অভিযোগে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। 5 জনের বিরুদ্ধে এফআইআর। কাদেরকে গ্রেফতার করা হলো আরো ডিটেল আপডেট নেব। প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, এখনো পর্যন্ত 5 জনকে জিজ্ঞাসাবাদ, 5 জনের নামে এফআইআর, যে 2 জনকে ইতিমধ্যে জালে নেওয়া গেছে, তারা কারা, কি আপডেট পাচ্ছ? দেখো, গতকাল রাতে এই 2 জন, অশোক পাসওয়ান যাকে খুন করা হয়েছে সেই অশোক পাসওয়ানের সঙ্গেই ছিল, এমনটাই জানা যাচ্ছে পুলিশ মারফত সূত্র। এবং 5 জনের বিরুদ্ধে যখন এফআইআর করা হয়েছে, সুরজিৎ মণ্ডল এবং তাপস পাল, এই 2 ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করেছে চেতলা থানার পুলিশ এবং আর কিছুক্ষণের মধ্যে তাদেরকে আলিপুর কোর্টে তোলা হবে। এবং অন্যদিকে যে খবর আসছে তা হচ্ছে, গতকাল রাতে মদের আসর বসে চেতলায় এবং 17 নম্বর বাস স্ট্যান্ডের সামনে এই মদের আসরেই কিন্তু মূলত বাকবিতণ্ডা শুরু হয়। একটা সাময়িক এবং ছোট্ট বাকবিতণ্ডা কার্যত খুনে গিয়ে পৌঁছয় এবং যখন এই সিচুয়েশন তৈরি হয়, তখন আরও 5 জন যাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে তারাও সেখানে উপস্থিত ছিল, এমনটাই মনে করছেন পুলিশ অফিসাররা। ঠিক 100 মিটার যেখানে এই রড ঢুকিয়ে দেওয়া হয় অশোক পাসওয়ানের গলায়, সেখান থেকে 100 মিটার দূরে গিয়ে অশোক পাসওয়ানের দেহ পাওয়া যায় এবং এক মন্দিরের সামনে তার দেহ পাওয়া যায়। তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা এবং রক্তাক্ত অবস্থায় যখন সে কাতরাতে 100 মিটার সামনে এগিয়ে গিয়েছিল, পুলিশ অফিসাররা এটাও কিন্তু প্রশ্নের মাধ্যমে জানতে চাইছে। একেবারে প্রীতি, একটু সঙ্গে থাকো, দেখি নিহতের আত্মীয় কি বলছেন। আমরা বুঝতে পারিনি, ডাক্তার ওয়াশ করছে, তখন এখানটায় দেখছি ছুরির দাগ রয়েছে, ফাটিয়ে দিয়েছে এখানটায়। আমাকে মেরে কে মারলো আমরা কেউ বুঝতে পারছি না। আমার মামার সাথে কারোর সাথে ঝগড়া ছিল না। এখানে পুজোও করেছে, কালকের ভিসার জন্য দিয়েছে, আমার ভাইপোর জন্মদিন হয়েছে, কেক খেয়েছে, আজকেরও এসছে, মার্ডার হচ্ছে। এটা প্লিজ আপনারা সবাই মিলে রিকোয়েস্ট করছি, এটা ইনভেস্টিগেট করুন। 2 জন এখনো পর্যন্ত গ্রেপ্তার। পরিবারের বক্তব্য, আত্মীয়ের বক্তব্য শুনছিলাম। আবার একটু প্রীতির কাছে আসবো। প্রীতি, এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি উঠে আসছে? দেখো, পুলিশ যেটা মনে করছে খুব স্বাভাবিক একটা ঘটনা। আমরাও যখন কোনো পার্টিতে যাই বা অন্য কোথাও যাই, তখন কথা কাটাকাটি হতে পারে, ডিবেট হতে পারে। গতকাল রাতেও কিন্তু এই ধরনেরই একটা সাময়িক পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেই ছোট্ট একটা ঘটনা, সেই বাকবিতণ্ডা এমন পরিস্থিতিতে পৌঁছয় যে অশোক পাসওয়ান, তার গলায় কার্যত রড ঢুকিয়ে দেওয়া হয় এবং মনে করা হচ্ছে যেহেতু মদ্যপ ছিলেন তারা সকলেই, তাই বুঝতে পারেননি যে এত বড় ঘটনা ঘটে যাবে। এবং পরবর্তীতে তারা যখন তাদের হুঁশ ফেরে, তখন কিন্তু তারা বুঝতে পারেন যে কার্যত অশোক পাসওয়ান তিনি আর নেই, তার মৃত্যু হয়েছে। এবং স্বাভাবিকভাবে পুলিশ মনে করছেন যে বাকিরা যাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করলেও বিস্তারিত ঠিক কি হয়েছিল, কোন বিষয় নিয়ে আলোচনা চলছিল, ঠিক কখন এই সুরজিৎ মণ্ডল নাকি তাপস পাল, কে প্রথম এই অশোক পাসওয়ানের গলায় রড ঢুকিয়ে দেয়, বিস্তারিত জানা যাবে এই 5 জন এবং তার সঙ্গে 2 জন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের পরই। বেশ প্রীতি।
পুলিশ দ্রুত ইনভেস্টিগেশন করে আইডেন্টিফাই করেছে যারা ইনভলভ ছিল। দুজনই অ্যারেস্ট হয়েছে। ওয়েপন অফ অফেন্স যেটা আছে সেটা পাওয়া গেছে। এছাড়াও পুলিশ খুব ইম্পর্ট্যান্ট এভিডেন্স ওখান থেকে পেয়েছে। এক্স্যাক্ট কী কারণে মার্ডার হয়েছে সেটা তদন্ত করে দেখছে, যেহেতু প্রিলিমিনারি স্টেজে আছে। মোর দ্যান সাফিসিয়েন্ট এভিডেন্স আছে যেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এই দুজনই ইনভলভ আছে। লোহার রডটা যেটা গলায় সেটাও পাওয়া গেছে। দুঃখজনক, ওই নিজেদের মধ্যে কালকে আমি শুনেছি ওখানে একটা গন্ডগোল হতে হতো, এখানে একটা মার্ডার হয়েছে। আমি পুলিশকে বলেছি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। আইনের ব্যবস্থা নেবে, কাউকে ছাড়া হবে। চেতলা একটা শান্তিপূর্ণ এলাকা, যাতে এটা রিপিট না হয় এটা দেখার জন্য সামাজিকভাবে সচেতন করতে হবে, যাতে এরকম কোনো ঘটনা দেখলে সাথে সাথে যাতে পুলিশকে ফোন করে। আর এই মুহূর্তে চেতলায় ওসি বদল, সে খবরও আপনাদের জানাই। চেতলা থানায় নতুন ওসি তাহলে কে হলেন? সুখেন্দু মুখোপাধ্যায়ের জায়গায় নতুন ওসি কে হচ্ছেন? অমিতের কাছ থেকে আপডেট নেব। অমিত, চেতলা থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হলো অমিতাভ সরচেল। তিনি আলিপুর থানার অ্যাডিশনাল ওসি পদে তিনি ছিলেন, তাকে চেতলা থানার ওসি হিসেবে তাকে কিন্তু আনা হলো। তোমায় জানিয়ে রাখবো, সুখেন্দু মুখোপাধ্যায় যিনি চেতলা থানার ওসি হিসেবে কাজ করছিলেন, তার 3 মাস আগে তার পদোন্নতি হয়। তিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে তার পদোন্নতি হয় এবং তারপরেও তিনি চেতলা থানার ওসি হিসেবে কাজ করছিলেন। এবং ওই গতকাল রাতের যে ঘটনা, সেই ঘটনার পরে পুলিশ কমিশনার ঘটনাস্থলে যান এবং পুলিশ কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি চেতলা থানার তদন্তকারী অফিসার আছে, তারা অন্যান্য যারা পুলিশ অফিসার রয়েছেন, বেশি সাহস রয়েছে, তার কাছ থেকে একটা বৈঠক করেন। বৈঠক করার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে অমিতাভ সরচেল, যিনি অ্যাডিশনাল ওসি হিসেবে কর্মরত ছিলেন আলিপুর থানাতে, তাকে চেতলা থানার ওসির দায়িত্বে আনা হলো। অর্থাৎ গত রাতের ঘটনার পর চেতলা থানার ওসি হিসেবে আনা হলো অমিতাভ সরচেলকে আলিপুর থানা থেকে। বেশ।